হ্যালো বন্ধুরা, আয়নার সব জার্নিতে সকলকে স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সীতাকুণ্ডের খোয়াছড়া ঝর্ণা ও পাহাড় ভ্রমণে। আমাদের পূর্বের প্ল্যান অনুযায়ী রাত ঠিক 10টায় আমরা চারজন ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছে যাই। পরিকল্পনা ছিল ট্রেনে করে সীতাকুণ্ড যাওয়ার। আমাদের আরেকজন বন্ধু তখন বরিশাল থেকে ঢাকার পথে ছিল। টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলাম রাতে যে লোকাল ট্রেনটি আছে সেটিতে প্রায় 10 ঘন্টার পুরো পথ দাঁড়িয়ে যেতে হবে। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে ভ্রমণ করা সম্ভব নয় বুঝেই আমরা পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত নেই। স্টেশন থেকে বের হয়ে কলা, রুটি আর গরম চা খেতে খেতে নতুন পরিকল্পনা করি। এরপর একটি অটোরিকশা ভাড়া করে সায়েদাবাদের উদ্দেশ্যে রওনা দেই। রাত 11টার দিকে আমরা সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখি একের পর এক বিলাসবহুল স্লিপার বাস ছেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের একজন বন্ধু তখনও বরিশাল থেকে এসে পৌঁছায়নি। তার জন্য অপেক্ষা করতে গিয়ে আমরা কয়েকটি ভালো বাস মিস করি। বাস পাই না, বাস পাই, লোক পাই না, আমাকে পাগলা নজরুল। আমার বন্ধু নজরুলের লিগে সব দোষটা ওর। নয়তো আমরা ভালো একটা বাস পাইছিলাম, আমাদের এতক্ষণে রওনা দেওয়া হয়ে যেত, আমরা মোটামুটি আগে যেতাম, কিন্তু হইলো না। নজরুলের লেগা পাগলা নজরুল হইব কেমনি? 8টায় ডেট দিয়া আবার আসছে 10টায়, 10:30টায়। না না, এটা ট্রেন মিস, যার কারণে আসছি বাসে। নজরুল রয়ে গেছে সজ্জা সত্য, ওইদিকে বাস চলিয়ে যায়। এখন আমরা নতুন বাসের অপেক্ষায় আছি, লন্ডন এক্সপ্রেস। সেই বাসের রিভিউ এলাকা জীবনে এই বাসে উঠবেন না। একটু লেট করে আসি। অবশেষে বন্ধু এসে পৌঁছানোর পরে আমরা লন্ডন এক্সপ্রেসের টিকিট কাটি এবং আমাদের ভ্রমণ প্ল্যান মাস্টার আরাফাত ভাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল ভ্রমণের বিস্তারিত। এর ফাঁকেই আমরা দেখতে পেলাম লন্ডন এক্সপ্রেস বাসটি আমাদের সামনে চলে এসেছে। এরপর আমরা সকলেই একে একে বাসে উঠি। রাত 1:30টায় আমাদের বাস সায়েদাবাদ থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সবাই খুব উচ্ছ্বাসিত ছিল, কারণ অনেক দিনের পরিকল্পনার পরে অবশেষে আমাদের ভ্রমণ শুরু হয়েছে। যেহেতু আমরা স্লিপার বাসের টিকিট কেটেছিলাম, আমরা আমাদের সিটে বসে এবং শুয়ে যেতে পারবো ইচ্ছা অনুযায়ী। অবশেষে আমরা বাসে বসে পরিকল্পনা করি আমাদের দ্রুত শুয়ে পড়া প্রয়োজন। কালকে যেহেতু আমাদের একটি বড় জার্নি আছে, তাই আমরা সকলেই শুয়ে পড়ি এবং কিছু দূর যাওয়ার পরেই ঘটে একটি অপ্রত্যাশিত ঘটনা। আমাদের বাসের সামনের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় দীর্ঘ 5 ঘন্টা পরে আমরা এসে সকাল 7টায় পৌঁছাই যাত্রা বিরতির স্থান কুমিল্লায় এবং আমরা একে একে বাস থেকে নামি। আমরা সবাই বাস থেকে নামার পরে ফ্রেশ হওয়ার জন্য চলে আসি এবং ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে চলে যাই কফি খাওয়ার জন্য। কফি খাওয়ার পরেই আমরা আমাদের ভ্রমণের জন্য সকলের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা ভ্রমণ প্ল্যানার আরাফাত ভাইয়ের কাছে রেখে দেই, যেন তিনি খরচ করতে পারে। এরপরে আমরা বাসে চলে আসি। যেহেতু সকাল হয়ে গিয়েছিল এবং কিছুক্ষণ পর আবার আমাদের বাস সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমরা বাসে শুয়ে এবং বসে উপভোগ করতে থাকি চারপাশের দৃশ্যগুলো। এরপরের দৃশ্য দেখতে দেখতে কখন যে শুয়ে পড়েছিলাম সেটি নিজেই জানি না। আমাদের ঘুম ভাঙলো বাস কন্ট্রাক্টরের কণ্ঠে। সে জানালো আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের নামতে হবে। এরপরে সকলেই আমাদের এই দীর্ঘ 10 ঘন্টার জার্নি শেষ করে আমরা একে একে বাস থেকে নামলাম। বাস থেকে নামার অনুভূতিটা ছিল এক অন্যরকম। সবাই যেন হাফ ছেড়ে বেঁচেছে এমন একটি অবস্থা।
বাস থেকে নেমেই সকাল 10টার দিকে আমরা সীতাকুণ্ড বাজারে পৌঁছে যাই। দীর্ঘ রাতের ভ্রমণের পরেই প্রথমে ভরপেট নাস্তা করি। এরপর একটি সিএনজি ভাড়া করে রওনা দেই খোয়াছড়া ঝর্ণা ও পাহাড়ের উদ্দেশ্যে। সিএনজির জানালা দিয়ে দূরের সবুজ পাহাড়, গ্রামের মনোরম পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য আমাদের পুরো যাত্রাটাকে আরো উপভোগ্য করে তোলে। গন্তব্যের কাছাকাছি পৌঁছাতেই আমাদের মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে এক নতুন রূপে। আমরা গন্তব্যস্থলে পৌঁছাতেই আমাদের চোখে পড়ে বিভিন্ন দোকান। আপনি এখানে পাহাড় ভ্রমণে আসলে বিভিন্ন জিনিস আপনার প্রয়োজন হবে। এর মধ্যে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো পাহাড়ে ওঠার জন্য এক ধরনের বিশেষ বাঁশ এবং পায়ে পরার জন্য অ্যাংলেট। সিএনজি থেকে নেমেই আমরা ব্যাগ জমা রাখি, পোশাক পরিবর্তন করি এবং পাহাড় ও ঝর্ণা উপভোগ করে ফেরার পর যেন আমাদের অপেক্ষা করতে না হয় তাই আগে থেকেই দুপুরের খাবারের অর্ডার দিয়ে রাখি এবং আমরা অ্যাংলেট ও বাঁশ নিয়ে শুরু করি আমাদের আসল অ্যাডভেঞ্চার। আজকের জার্নিটি একদম সহজ ছিল না। আমাদের মনের অনন্য কৌতূহল নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং পাহাড় ও ঝর্ণা দেখব। এই কৌতূহলই আমাদেরকে শেষ গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছে। আমরা সুদূর ঢাকা থেকে পাহাড় ও ঝর্ণা দেখতে এসে প্রথমে দেখতে পাই একটি মসজিদের। এই বিষয়টি ছিল আমার কাছে এই ভ্রমণের অনন্য ও অন্যতম সুন্দর এবং ভালো লাগার বিষয়। যেহেতু এই জায়গাটি একটি দর্শনীয় স্থান, দুপাশে আপনি পেয়ে যাবেন আধুনিক ও মনোমুগ্ধকর রেস্টুরেন্ট। আমরা মাঝপথে পৌঁছানোর পরে একটি জায়গা থেকে পাহাড়টি স্পষ্ট দেখা যাচ্ছিল। এই পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আপনি নিজের চোখ থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। পাথুরে রাস্তা, পিচ্ছিল পথ, ছোট ছোট ঝিরি, ঠান্ডা পানির স্রোত আর দুর্গম পাহাড়ি ট্রেইল পেরিয়ে আমরা এগিয়ে যেতে থাকি সামনের দিকে।
একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি এবং প্রচণ্ড ক্লান্তি নিয়ে সামনের দিকে এগুচ্ছি। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি ঝুঁকি, একটু এদিক সেদিক হলেই যেন বিপদ। পথটি ছিল প্রচণ্ড পিচ্ছিল এবং দুর্গম, যেই পথে আমাদের অনেকেরই হাঁটার অভিজ্ঞতা নেই। একটি ছেলে আমাদের সাথেই যাওয়ার পথে ও পড়ে যায় শ্যাওলাযুক্ত পানির মধ্যে এবং অনেকেই পড়ে গিয়েছে এই রাস্তা অতিক্রম করতে যেয়ে। আমি সামনের দিকে যতই যাচ্ছিলাম এবং আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই শীতল পানিতে পা ভিজিয়ে নিচ্ছিলাম। আমরা প্রথমেই বাঁশ এবং অ্যাংলেট নিতে চাচ্ছিলাম না, কিন্তু যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন আমাদের সাথের সর্বোচ্চ সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে বাঁশ ও অ্যাংলেট। অবশেষে এখানে আসার পরে মনে এক অন্যরকম প্রশান্তি কাজ করলো, কেননা আমি এখান থেকেই ঝর্ণা থেকে বেয়ে পড়া পানির শব্দ শুনতে পাচ্ছি। এ যেন এক মনে অন্যরকম আনন্দ সৃষ্টি করলো। অবশেষে বহুল প্রতীক্ষিত খোয়াছড়া ঝর্ণায় পৌঁছে যাই। সামনে বিশাল ঝর্ণা, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দীর্ঘ যাত্রার সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। এটি ছিল আমার জীবনের প্রথম সামনে থেকে ঝর্ণা উপভোগ করা এবং কৌতূহলটা ছিল অনন্য মাত্রায়। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর আমরা সিদ্ধান্ত নেই আরও উপরে উঠব। শুরু হয় পাহাড়ে ওঠার নতুন অভিযান। খাড়া পথ আর কঠিন ট্রেইল অতিক্রম করে আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাই। এখান থেকে চারদিকের পাহাড়ের সারি, সবুজ বন আর দূরের অপরূপ সৌন্দর্য দেখে মনে হচ্ছিল আমাদের সব কষ্ট যেন সার্থক এবং আমরা এখানে বসে একটি অনন্য অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকি। সেটি হলো এখানে বসেই দূর থেকে একটি পাহাড়, সেখান থেকে ঝর্ণার পানি বয়ে যাচ্ছিল। এটি ছিল আমার দেখা অনন্য এক দৃশ্য। আবার খোয়াছড়া ঝর্ণার দিকে ফিরে আসি। এবার শুরু হয় আমাদের সবচেয়ে আনন্দের মুহূর্ত। ঝর্ণার বরফ শীতল পানিতে গোসল, সবাই মিলে অনেকক্ষণ আনন্দ করার পরে ছবি তুলি এবং প্রকৃতির এই অসাধারণ পরিবেশকে উপভোগ করি। এরপর আমরা ফিরে আসি সেই স্থানে যেখানে আমাদের ব্যাগ রাখা ছিল। পোশাক পরিবর্তন করে আগে থেকে অর্ডার করা খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। সর্বশেষে অসংখ্য স্মৃতি নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল আমাদের সীতাকুণ্ড ব্লগ। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাপোর্ট করুন। দেখা হবে পরবর্তী ব্লগে।